বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় রমণী, নাম তার শিলাবতী। স্বামী সনাতন দাস। দুজনে বিলে বাবা গোবিন্দের সেবা পূজা করত। কিন্তু যেহেতু ক্ষত্রিয়, প্রায় বাবা যুদ্ধ বিগ্রহে যেতে হতো। একদিন হঠাৎ শিলাবতী যখন মা আমার অন্তঃসত্ত্বা, 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী সনাতনের ডাক পড়েছে গয়া যুদ্ধে যাওয়ার জন্য। তো মা গো, স্বামী স্ত্রী দুজন আর কেহ না। যখন স্বামীকে যেতে হবে গয়া যুদ্ধে, শিলাবতী আমার যখন 9 মাসের অন্তঃসত্ত্বা শিলাবতী, তখন তার স্বামী সনাতনের গয়া যুদ্ধে ডাক পড়েছে। স্বামী বলছে, শিলাবতী, আমাকে যে গয়া যুদ্ধে যেতে হবে, তুমি তোমার শরীরটার প্রতি একটু খেয়াল রাখো। শিলাবতী স্বামীকে ধরে বলছে, স্বামী গো, আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, বাড়িতে আমার আর কেহ নাই, কেবল তুমি আর আমি দুজন। কিন্তু এই সময় বলো স্বামী, তোমার কি গয়া যুদ্ধে যেতেই হবে? না গেলে কি হবে? শিলাবতী, তুমি তো জানো এই যুদ্ধ বিগ্রহ করে তবে আমাদের পেট চলে, আর যুদ্ধ বিগ্রহ যদি আমরা না করি, কেমন করে সংসার নির্বাপন করব? স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরছে মা, কেমন ভক্তিমতী নারী দেখো। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী, আমার যে বড় ভয় করছে স্বামী, তুমি না থাকলে কেমন করে আমি এই সংসারটাকে মানিয়ে দেব? কেমন করে আমার যদি কোনো বিপদ হয়, আমার যদি কোনো অসুখ বিসুখ হয়, তখন কে আমাকে উদ্ধার করবে বলো স্বামী? এই রকম অবস্থাতে যেও না স্বামী, এবারে যদি তুমি গয়া যুদ্ধে না যাও, তবে আমাদের এমন কোনো ক্ষতি হবে না। যেও না স্বামী তুমি। শিলাবতী, তুমি কি বললে? তোমার যদি কোনো বিপদ আপদ হয়, কে তোমাকে রক্ষা করবে? হ্যাঁ রে শিলাবতী, এই জন্য কি তবে গোবিন্দ সেবা করিস? এই জন্য কি তবে 2 বেলা গোবিন্দের সেবা দিস? যে গোবিন্দের উপর তোর ভরসা নেই, যে গোবিন্দের উপর তোর বিশ্বাস নেই, তবে কেন এমন গোবিন্দ সেবা দিস? হ্যাঁ রে শিলাবতী, আমাদের সব যদি গোবিন্দ হয়, সব যদি আমরা গোবিন্দ চরণে নিয়োজিত করি, তবে আমাদের তো কিছু থাকে না। আমাদের যে বিপদ আপদ, সুখ শান্তি দুঃখ, সমস্ত কিছু তো সেই দেখবে। ওরে শিলাবতী, তুই ভয় করিস না, গোবিন্দ স্বয়ং তোমার আছে। কোনো বিপদ হলে গোবিন্দ তোমাকে রক্ষা করবে। তুমি গোবিন্দ চরণ ভরসা। চলে গেল। যখন স্বামী চলে যাচ্ছে, শিলাবতী গোবিন্দ চরণে পড়ে আছে। গোবিন্দ, যার হাত ধরে আমি এলাম, আজ কেন জানি না সে চলে যেতে আমার মনটা বড় হালকা হয়ে গেল। গোবিন্দ রে,
আমি যদি তোমার সেবা করে থাকি, আমি যদি তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তবে গোবিন্দ তুমি আমার সংসারটাকে রক্ষা করে রেখো। একদিন যায়, দুদিন যায়, দিনের পর দিন চলে যায়, স্বামী ফিরে আসে। নিত্য সন্ধ্যাবেলা সাজির প্রদীপখানা লয়ে যায় তুলসী মঞ্চে, তুলসী মঞ্চের কাছে সন্ধ্যা দেয়, আর স্বামী আসার দিন গুনতে থাকে। 7 দিনের দিন আজ শিলাবতী আমার তুলসী মঞ্চের কাছে প্রদীপখানা নিয়ে গিয়ে তুলসী আরতি করছে। তুলসী আরতি কাছে করছেন বিদ্যা দেবীর কাছে, আর কি বলছি, তুলসী দেবীর প্রার্থনা করছে, স্তব করছে, গান করছে। আমরা সবাই বলবো বাবা, নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন দাসী। জয় জয় নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। জয় জয় নম নম নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। সন্ধ্যা বেলায় তুলসী মঞ্চের কাছে আরতি করছে, তুলসী স্তব করছে। ঠিক এমন সময় তুলসীর প্রদীপখানা নিভে গেল। যেই না প্রদীপখানা নিভে গেছে, বৃন্দাবন গোবিন্দের কাছে আমার মা আমার পড়ে গেছে, আছড়ে আছড়ে পড়ে গিয়ে চিৎকার করে বলছে, গোবিন্দ গোবিন্দ, এতদিন আমি তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছি, এতদিন আমি সন্ধ্যা দেখাচ্ছি, কোনোদিন এমন ভাবে অমঙ্গল হয় না, কোনোদিন আমার হাত থেকে তুলসী প্রদীপ পড়ে যায় না, কোনোদিন প্রদীপ পড়ে গিয়ে কোনোদিন আমার নিভে যায় না। তবে আজ কেন এমন হলো? তবে কি কোনো অমঙ্গলের সূচনা? ঠিক এমন তো সময় এক প্রতিবেশী ছুটতে ছুটতে এসে বলছে, শিলাবতী 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 শিলাবতী, গোয়া যুদ্ধে তোমার স্বামী নিহত হয়েছে। না, কি বললে, কি বললে তুমি? আমার স্বামী নিহত হয়েছে? না না, এ কথা তুমি বলো না, এটা তুমি ভুল বলছো। আমার স্বামী কোনোদিন মারা যেতে পারে না। শিলাবতী, মনটাকে একটু শক্ত করো শিলাবতী। আমি সত্যি বলছি, আমি এই মাত্র সংবাদ পেলাম
গয়া যুদ্ধেতে তোমার সবই নিহত হয়েছে। গোবিন্দ চরণে গিয়ে বলছে, ওরে গোবিন্দ, গোবিন্দ রে, যারা তোর সেবা করে, যারা তোর চরণে তুলসী না দিয়ে জল পায় না, তাদেরকে কি এমন করে কষ্ট দিতে হয় গোবিন্দ? আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চেয়েছিলাম, কেবল ভালো করে আমার সংসারটা যেন তুমি দেখে। গোবিন্দ, এই কি তবে পরিচয়? এই কি তবে তার নমুনা? ওরে গোবিন্দ, আমার জীবনটা কি তুমি ব্যথায় ভরা থাকবে রে গোবিন্দ? কোনদিন কি আমার জীবনে সুখ বস্তু আসবে না রে গোবিন্দ? চিৎকার করে গোবিন্দ চরণে মাথা ঠুকছে আর বলছে, গোবিন্দ, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল? বন্ধুরে ওরে বন্ধু রে, ওরে বন্ধু রে, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু এ দেহে তুই ফুটালি ফুল? কেন বন্ধু এ দেহে তুই ফুটালি ফুল? চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম আর চাওয়া বিপিতে কি যে পেলাম চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম আর চাওয়া এ জীবনে কি যে পেলাম সারা জীবন ভাসলাম আমি দুঃখের দরিয়া, আর সারা জীবন বাঁচলাম আমি ডুবলে নদিয়ায় বন্ধু, ডুবলে নদিয়ায়, জীবন তাদের দুঃখে ভরা, জীবন ব্যথা চায়, কেন বন্ধু এ জীবনে ফুটালি বৃথা? ওরে বন্ধু
হাজার ব্যথায় ভরা সুখচা আতর ভুল কেন বন্ধু এ দেহে তুই ফুটালি যে ফুল বন্ধু কেন এ দেহে তুই ফুটালি যে ফুল। ওরে বলবো চলে যদি যাবে তবে কেন আমার জীবনে আসার মুকুলটা ফুটিয়ে গেলে বন্ধু? চলে যদি তুমি যাবে তবে তুমি একা কেন গেলে বন্ধু? তোমার যাওয়ার পথের সঙ্গী কেন আমায় করলে না তুমি? এ জীবনের কলঙ্ক নিয়ে কেমন করে মাথায় রেখে বাঁচি? ওরে গোবিন্দ এই বদল আমি আর কাউকে দেখাবো না, কারণ আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন তার পিতৃ পরিচয় জানবে, তার পিতার বদল যখন দেখতে পাবে না, এই কলঙ্কিত সমাজে আমি আর থাকতে পারবো না। আমি চলে যাব আর আমি নিজেকে বাঁচিয়ে রাখবো না। নয়ন জলে বুক ভাসায় মা, নদীতে আত্মবিসর্জন দিতে যাচ্ছে। যাওয়ার সময় বলে যাচ্ছে, গোবিন্দ একে যদি তোমার রাখার হয় তবে তুমি রেখো, আর একে যদি তোমার নেওয়ার হয় তবে তুমি নিয়ে নাও। মাগো নদীর জলে প্রাণ বিসর্জন দেবে, ঠিক এমন তো সময় এক প্রতিবেশী হাতটাকে ধরে টানছে। আরে শিলাবতী, কি সর্বনেশে কাজ করতে যাচ্ছিস তুই? জানিস নি? তুই কি জানিস নি আত্মহত্যা করা মহাপাপ? যে আত্মহত্যা করে তার মতো পাপিষ্ট আর এই দুনিয়ায় একজন থাকে না। শিলাবতী বলছে, ওরে দিদি কেমন করে এই পড়া মুখটা আমি সবাইকে দেখাই বল? শোন শিলাবতী, আমি একটা কথা বলি শোন। এক কাজ কর, তোর মনের এই যে জ্বালা, সমস্ত জ্বালা দূরে যাবে একটি মাত্র কাজ করলে। কি কাজ? এক কাজ করো, তুমি ওই যে আমাদের পাড়ায় হরিনামের যজ্ঞ বসেছে বাবা, শিলাবতীকে বলছে আমাদের পাড়ায় হরিনাম যজ্ঞ বসেছে, তুমি একটাবার যদি গিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করো তোমার সমস্ত জ্বালা কিন্তু দূরে চলে যাবে। কথাটা অপ্রিয় না সত্য? জয়নি তাই বলুন না। আচ্ছা ধরুন আপনারা বাড়িতে ছিলেন, নানা রকম চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে ছিলেন, কি মা ঠিক বলছি কি? হ্যাঁ হু দেন একটা। চিন্তা ছিল না মনের মধ্যে? কারো না কিছু চিন্তা ছিল, কিন্তু আপনি যখন এই জায়গাটাতে বসে আছেন, আপনি বলুন তো ঘরের চিন্তা কারো আছে এখানে? যজন ভক্ত বসে আছে, কারো ঘরের চিন্তা আছে? ঘরের কিন্তু কারো আর চিন্তা নেই, সমস্ত চিন্তা কিন্তু দূর হয়ে গিয়ে আপনারা রস আস্বাদন করছেন, তাই না বাবা? তাহলে এই হরি নামে, হরি নাম, হরি নামের মধ্যেই হরি আছে। যদি কেউ ভক্তি ভরে ডাকতে পারে হরি নামেতেই হরি নামে। এই হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। নামে যে ডুবেছে সেই বুঝেছে, নামে যে ডুবেছে সেই বুঝেছে। ও তার স্বভাবে তা জানা যায়।
নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে এনেছিল, এই হরি নামে এনেছিল তিনাপুল তিনাপুল তিনাপুল, এই হরি নামে এনেছিল মোদের গৌরার নিতাই, এই হরি নামে উতারিল কত পাপি তাপি ভাই, আরে পাপি তাপি ভাই, ভজে শুদ্ধ ভক্ত হলো তারা, ভজে শুদ্ধ ভক্ত হলো তাদের স্বভাবে তা জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই হরি নামে এনেছিল রূপ সনাতন, এই হরি নামে এনেছিল পাগল তিনাপুল তিনাপুল তিনাপুল, মোদের রূপ সনাতন, এই হরি নামে উতারিল, আরে ভাই আরে ভাই, কত নদে বাসে গন, আরে নদে বাসে গন, তারা ভক্ত ভক্ত হলো বোঝে, তারা শুদ্ধ ভক্ত হলো বোঝে, স্বভাবে তার জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে, স্বভাবে তার জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি হৃদয় গৌর হরি হরি বল। কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তো বাবা শিলাবতী আমার ধ্যান দিয়ে হরিনাম শ্রবণ করতে বসেছে, যেমন আপনারা ভক্তি সহকারে হরিনাম শ্রবণ করছেন, শিলাবতী মাগো ধ্যান দিয়ে হরিনাম শ্রবণ করছে। তো বাবা যে কীর্তন গান পরিবেশন করছিলেন তিনি তার লীলার মধ্যে বললেন যে আষাঢ়ী রথযাত্রায় কেউ যদি জগন্নাথ দেব দর্শন করতে যায় তাহলে তার সমস্ত পাপ তাপ নাকি দূরে চলে যায়, হরি বল। আর কেউ যদি একবার সেই জগন্নাথের রজ্জু ধরে টানে অর্থাৎ দড়ি ধরে টানে তাহলে কি হয়, সে ব্রজধাম প্রাপ্তি হয়ে যায়। তো বাবা এই কথাটা শুনেছিলেন আমার শিলাবতী। শিলাবতী শ্রবণ করে আসার পর মনে মনে চিন্তা করলেন আমি যাব রথযাত্রায় রথ দেখতে, আর আমি ওই রথের রজ্জু ধরে টানবো, দেখি আমার দেহের মধ্যে সমস্ত পাপ তাপ দূরে যায় কিনা, দেখি সমস্ত জ্বালা দূরে যায় কিনা। তাই কি করলেন মাগো, 9 মাস থেকে 10 মাস পেরিয়ে গেল, 10 মাসের গর্ভবতী, 10 মাসের গর্ভবতী প্রতিবেশী গণের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলছে আমাকে একটু রথযাত্রায় তোমাদের সঙ্গে সঙ্গী করো, কিন্তু কেউ বাবা নিতে চাচ্ছে না।
জয়নিতা সবাইকে পায়ে ধরে হাতে ধরে বলছে জয় যেন একটু পুরীতে নিয়ে যায় জগন্নাথ দেব দর্শনে তাদের সঙ্গী করে। জয় জয় জগন্নাথ। কেউ নিতে চাচ্ছে না বাবা। তুমি 10 মাসের অন্তঃসত্ত্বা, কেমন করে তুমি পুরী ধাম তুমি হেঁটে হেঁটে যাবে? তখন বাবা গাড়ি ঘোড়া ছিল না, পদব্রজে যেতে হতো। তুমি কেমন করে যাবে? না না না, আমরা কেউ তোমাকে সঙ্গে নেব না। নাও না গো, আমার বড় মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে পুরী ধাম যাব। নাও না আমাকে সঙ্গে। অনেক অনুনয় বিনয় করার পরে মাগো শিলাবতীকে সঙ্গে নিলেন। সবাই যাচ্ছে অগ্রভাগে, শিলাবতী যাচ্ছে পশ্চাতে পশ্চাতে। আর মুখে কি করছে? জগন্নাথের নাম করছে। আর সবাই মিলে আষাঢ়িয়া রথযাত্রাতে চলছেন জগন্নাথ দর্শনে। আর মুখে জগন্নাথের গান করছেন, জয় জয় জগন্নাথ শ্রী শচীনন্দ নীলাচলে করেন যা চরণ বন্দন। আর জয় জয় জগন্নাথ শ্রী শচীনন্দ নীলাচলে করেন যার চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ শ্রী শচীনন্দ নীলাচলে করেন যা চরণ বন্দন। আর জয় জয় জগন্নাথ শ্রী শচীনন্দ নীলাচলে করেন যার চরণ বন্ধ। জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ। নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধারী নদিয়াতে তুমি দীপিত ত্রিমণ্ডলধারী। আর নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধারী ভুবনে করেন যারা ত্রিভঙ্গ মুরারি। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নদিয়াতে ত্রিমণ্ডল কমণ্ডলধারী। আর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নদিয়াতে করেন নীলা ত্রিভঙ্গ মুরারি। জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জয়
জগন্নাথ জয় 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 সবাই মিলে করে উলুধ্বনি জয় জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ কি পুরী ধাম কি বৃন্দাবন ধাম কি আজকের ভক্ত কি আজকের গৃহী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো বাবা জগন্নাথের জয় দিতে দিতে সবাই চলছে পুরী ধাম, কিন্তু মাগো যারা ভালো মানুষ অর্থাৎ শারীরিক অসুস্থতা নাই তারা কিন্তু হেঁটে হেঁটে অগ্রভাগে চলছে। যেহেতু শিলাবতী 10 মাসের অন্তঃসত্ত্বা মা, শিলাবতী কিন্তু ভালো করে হাঁটতে পারে না, ক্রমশ পিছিয়ে পড়ছে। আর দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ঠিক গভীর বনের মধ্যে যখন সন্ধ্যা হয়ে পড়েছে সবাই এগিয়ে যাচ্ছে। শিলাবতীর অসহ্য প্রসব যন্ত্রণা শুরু। যখন প্রসব যন্ত্রণা শুরু হয়েছে প্রতিবেশী গণকে ডাকছে, দিদি ভাই দাঁড়াও দিদি ভাই, আমি যে আর হাঁটতে পারছি না, অসহ্য প্রসব যন্ত্রণা, আমি আর পথ চলতে পারছি না, দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যাও। প্রতিবেশীগণ এসে বলছে, ছি শিলাবতী ছি, তোকে না বারে বারে মানা করেছিলাম তুই জগন্নাথ দেব দর্শনে যেতে পারবি না, তুই এমন অবস্থায় জিদ ধরে এলি আজ তোর জন্যে আমরা কেউ জগন্নাথ দর্শন করতে পারবো না, পড়ে থাক এখানে, আমরা চললাম। শিলাবতীকে ছেড়ে দিয়ে সবাই চলে গেল। শিলাবতী অসহ্য প্রসব যন্ত্রণায় ছটকাতে ছটকাতে গোবিন্দকে বলছে, এই গভীর অরণ্যের মধ্যে কেবল একমাত্র আমি একা, আর কেউ নেই। গোবিন্দ আমার হাত দুটি ধরে তুমি আমাকে উদ্ধার করো। এই আধারে তুমি একমাত্র ভরসা জগন্নাথ, হাত দুটি ধরে আমাকে নিয়ে চলো জগন্নাথ, আমি যে তোমার দর্শনের জন্য অনেক আশা করে এসেছি। চিৎকার করে বলছে জগন্নাথ, আর মনে মনে কাঁদছে, আর চিৎকার করে জানাচ্ছে গোবিন্দ চরণে, আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো ধরা দয়া, হাত ধরে পার করে নিও গো ধরা। আধার জামি একা জগন্নাথ, আমি তো পথ চলতে পারছি না জগন্নাথ, হাত দুটো করে আমাকে পার করে নিয়ে চলো। দয়াল হাত ধরে পার করে আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো ধরা দয়া, হাত ধরে পার করে নিও গো আধার জামি একা খুঁজে তোমার, হাত ধরে পার করে দিও
রবণ মদন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। আর রাধার মদন মোহ ও গো গিরি ধারি এই অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে এই অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে কে আর আছে আদার জামি একা আমি খুঁজে তোরে পার দয়াল হাত তোরে পার গোবিন্দ আর পথ চলতে পারছি না গোবিন্দ, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কেমন করে তোমার দর্শনে যাব গোবিন্দ, কেমন করে তোমার রজ্জুটা ধরে টানবো, কেমন করে গালে তবে আমার সমস্ত দেহের পাপ তাপ সব দূরে যাবে গোবিন্দ। হরি হরি বল। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ওই গভীর বনের মধ্যে মাগো শিলাবতী অসহ্য যন্ত্রণা সহ্য করার পরে সেই বনেতে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন বাবা। পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরে মাগো সন্তানটিকে কোলে নিয়ে বারে বারে দর্শন করছে আর বলছে, ওরে সন্তান, আমি তোর এমন হতভাগিনী মা যে জন্ম দেওয়ার পর সন্তানকে লালন পালন করবে সেই ক্ষমতা আমার নেই রে বাবা। ওরে সন্তান, তুই আমার গর্ভে আসার পরে তোর পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আমার তোর জন্য আমি আমার জগন্নাথ দেব দর্শনে বাতি হচ্ছে, তাই আজ এই বনের মধ্যে তোকে ফেলে আমি চলে গেলাম। এই বনের মধ্যে তুই পড়ে থাক, আমি তোকে মানুষ করব না। সন্তানটিকে বনের মধ্যে ফেলে রেখে মা আমার জগন্নাথ দেব দর্শনে চলে গেল। হ্যাঁ গো মা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। রাখতে হলে তিনিই রাখবেন, আর মারতে হলে তিনিই মারবেন বাবা। তাই কি করলো, মা ছেড়ে দিল ঠিকই, কিন্তু ভগবান তো ছাড়তে পারে না মা। কারণ মাগো যিনি গর্ভে পাঠিয়েছে, যখন থেকে গর্ভে পাঠিয়েছে তখন থেকে ভগবানের দায়িত্ব শুরু। কেমন করে সন্তানটিকে লালন পালন করবেন, কেমন করে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর সে কি করবে, সে দায়িত্ব কিন্তু ভগবান। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আহারে, যার মা এত ভক্তিমতী হয়
সদ্যজাত শিশুকে ফেলে রেখে জগন্নাথ দেব দর্শনে যায়, যার মা জন্ম দেওয়া শিশুর প্রতি মায়া থাকে না, তার মানে কতখানি মায়া মুগ্ধ হয়ে ভগবানের চরণে নিজেকে নিয়োজিত করেছে, তবেই সে সদ্যজাত শিশু ছেড়ে যেতে পেরেছে। এই হচ্ছে বাবা প্রকৃত ভক্ত। যে ভক্ত সমস্ত শরীর 16 আনা গোবিন্দ চরণে নিবেদন করে, তবেই গোবিন্দ কিন্তু তার হয়, নতুবা হয় না। হ্যাঁ গো মা, আমরা গোবিন্দ চরণে যখন এক একটা করে ফুল দেই না, গোবিন্দ বলে, ওরে তোদের এক একটা ফুল আমার চরণে এক একটা হুলের মতো বলে। কথাগুলো ধ্যান দিয়ে শুনুন না। এক একটা যে আমরা ফুল দেই, এক একটা ফুল কিন্তু গোবিন্দ চরণে এক একটা হুলের মতো বাঁধে। যদি বলেন কেন? কারণ আমরা কামনা বাসনার ফুলগুলো গোবিন্দ চরণে ফিকে দিই। যখন একটা প্রসাদের ডালি নিয়ে, একটা পুজোর ডালি নিয়ে গোবিন্দ চরণে যায়, গোবিন্দ চরণে গিয়ে বলি, গোবিন্দ আমার স্বামীটা যেন ভালো রোজগার করে। আবার কেউ গোবিন্দ চরণে ডালি নিয়ে গিয়ে বলে, গোবিন্দ আমার ছেলেটা যেন মাধ্যমিকে পাশ করে। আবার কেউ গোবিন্দ চরণে ডালি নিয়ে গিয়ে বলে, গোবিন্দ রে আমার সংসারটা যেন সুখে থাকে। গোবিন্দ বলে, ওরে তোরা প্রতিটি ফুল আমার চরণে এক এক যখন নিবেদন করিস, প্রতিটা ফুল আমার চরণে এক এক করে হুলের মতো এসে বেঁধে। সবাই নিজেদের নিজেদের কথা ভাবলি, আমার কথা কেউ ভাবলি। সবাই ভালো থাকবি কিসে সেটা জানলে সবাই, আমি ভালো থাকবো কিসে সেটা কেউ জানলে। হ্যাঁ গো মা, আমার গোবিন্দকে যে ভক্তি প্রেমে ডাকে, গোবিন্দর কাছে তাকে যেতে হয় না, গোবিন্দ কিন্তু ছুটে তার কাছে আসে। এই হলো আমার গোবিন্দের চরিত্র। সদ্যজাত শিশু বনের মধ্যে পড়ে আছে বাবা, ভগবান কি করছে? ওই শিশুটা কাঁদছে, ক্ষুধার জ্বালায় ওর মাতৃদুগ্ধ নেই, সামনে মা নেই যে স্তনদুগ্ধ পান করাবে। তাই ভগবান কি করলেন দেখো, ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবৃত্তি করার জন্য কি করলেন? একটি বৃক্ষ ডালে কি করছে মা? মধু চক্র সৃষ্টি করছে। মধু চক্র সৃষ্টি করে সেই মধু চক্র থেকে ফোঁটা ফোঁটা শিশুর বদনে মধু ঝরিয়ে দিচ্ছে। আর সেই মধু ছোট্ট খোকা আমার পান করছে। তাহলে ভগবান কিরকম দেখুন বাবা, ছোট্ট শিশু খাবে কি, তার জন্য কি করলেন? মধু চক্রতে বৃক্ষ ডালে মধু চক্র সৃষ্টি করলেন। ওগো বৃক্ষ ডালে মধু চক্র সৃজন যে করে, বৃক্ষ ডালে মধু চক্র সৃজন যে করে, আর বৃক্ষ ডালে মধু চক্র সৃজন যে করে, বৃক্ষ ডালে মধু চক্র সৃজন যে করে। ফোঁটা ফোঁটা সেই মধু ঝরিয়া যে পড়ে, আর ফোঁটা ফোঁটা সেই মধু ঝরিয়া যে পড়ে, আর ফোঁটা ফোঁটা সেই মধু ঝরিয়া যে পড়ে, আর ফোঁটা ফোঁটা সেই মধু ঝরিয়া যে পড়ে। বৃক্ষ ডালে মধু চক্র সৃষ্টি করলো বাবা, ফোঁটা ফোঁটা করে সেই মধু শিশুর বদনে পড়ল। আর যেই না শিশুর বদনে ফোঁটা ফোঁটা করে মধু পড়েছে মাগো, শিশুর আমার উদর পূর্ণ হলেন। আর যেই না শিশুর উদর পূর্ণ হয়েছে, শিশুর আমার কান্না বন্ধ হয়ে গেছে। একমা গভীর বনের মধ্যে শিশু শুয়েছিল, কাঁদতেছিল, সেও ভালো সেটা শুনতে পেয়েছিল সবাই। কিন্তু শিশুর যখন কান্না বন্ধ হয়ে গেছে, কেউ তো আর শুনতে পাবে না। কিন্তু ওই শিশুটাকে তো উদ্ধার করতে হবে। তাই গোবিন্দ কি করলেন, আমার একটি পিপিলিকার বেশ ধরে সেই শিশুর চরণে কামড় দিলেন। আর যেই না কামড় দিয়েছে,
শিশু আমার কেঁদে উঠেছে। আর ঠিক এই সময় এক বাগদি মেয়ে কি করলেন, বন মধ্যে কাঠ কুড়াতে যাচ্ছে। আর কাঠ কুড়াতে যেতে যেতে শুনতে পেল শিশুর ক্রন্দন। একটি ছোট্ট শিশু ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে কি করলেন জানেন, বাগদি মেয়েটা ছুটতে গিয়ে বনের মধ্যে ঢুকে গেল। বনের মধ্যে ঢুকে গিয়ে দেখছে একটা কি সুন্দর সদ্যজাত শিশু শুয়ে শুয়ে কাঁদছে। সঙ্গে সঙ্গে শিশুটাকে কোলে তুলে নিলেন বাবা। শিশুটাকে কোলে তুলে দিয়ে মনে মনে ভাবছে, আহারে কত সুন্দর শিশু, না জানি এর মা কত ভাগ্যবান, কিন্তু এমন শিশুকে কেন এইভাবে বনের মধ্যে ফেলে রেখেছে। তবে আমি যখন শিশুটাকে পেয়েছি, একে এইভাবে পড়ে থাকতে দেব না। আমি শিশুটাকে নিয়ে আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর আছে, ওর তো কোনো সন্তান নেই। আমি এক কাজ করি, এই শিশুটাকে নিয়ে আমি আমার ব্রাহ্মণ ঠাকুরকে গিয়ে দিয়ে দিই। এই বলে কি করলেন মাগো, সদ্যজাত শিশুকে কোলে নিলেন। কোলে নিয়ে চলছে কোথায়, ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি। কোলে নিয়েছি আর মুখে হরি বলছি, চলে যাচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি। শিশুটাকে কোলে নিয়ে বদন পানে দেখছে আর মুখে হরি নাম বলছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, সুধা নাম। তোমরা গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, সুধা নাম। তোমরা গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গায়ে গায়ে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কভু নিঃশ্বাস কভু বিশ্বাস, কভু বিপদে কভু সংকটে, তবু বিশ্বাস, তবু বিশ্বাস, তবু বিপদে, তবু সংকটে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, সুধা নাম। তোমরা গায়ে গায়ে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গায়ে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে,
চলিতে আর বলি নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ না হরি না মধু না চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও ব্রাহ্মণ ঠাকুর, বলি ও ব্রাহ্মণ ঠাকুর। আরে ব্রাহ্মণ ঠাকুর কি ঘুমিয়ে গেল না কি রে বাবা? আগো ব্রাহ্মণ ঠাকুর, বাবা ঘুম ভেঙেছে তবে। বলি ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে আছো? আরে এই ভর সকালবেলা কে ব্রাহ্মণ ব্রাহ্মণ করে চিৎকার করে বলতো? আগো আমি গো আমি। কে তুমি? আগো আমি বাগদির মেয়ে। আর এই ভর সকালবেলা কি করতে এসেছিস? কেন বা চিৎকার করছিস? পুজো করছিস, দেখতে পাচ্ছিস না? আগো ঠাকুর একটু বেরিয়ে আসো। কেন রে, কি বলবি? আমি একটা জিনিস এনেছি। কি জিনিস এনেছি? এমন একটা জিনিস এনেছি যা তোমার কাছে নেই। হারি, কি এমন জিনিস এনেছি যা আমার কাছে নেই? কি এমন জিনিস? এসো না ঠাকুর, একবার দেখবে এসো। তো বাবা ব্রাহ্মণ ঠাকুর গৃহ থেকে বাহির হল। বাহির হয়ে যেই না এসেছে বাবা, সেই বাগদির মেয়ে কি করলে? ছেলেটাকে ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিল। আর ব্রাহ্মণ ঠাকুর ছেলেটাকে হাতে নিয়ে মনে মনে ভাবছে, হ্যাঁ রে, কোথায় পেলি এত সুন্দর ছেলে? তুই এত সুন্দর ফুটফুটে সুন্দর ছেলে কোথায় পেলি? তুই কোথায় ছিল এমন ছেলে? ঠাকুর, এই সন্তানটিকে আমি বনমধ্যে কুড়িয়ে পেয়েছি। আরে এত সুন্দর সন্তানকে তুই বনমধ্যে কুড়িয়ে পেয়েছিস? কার ছেলে? ব্রাহ্মণ ঠাকুর, আমি চিৎকার করে অনেক ডেকেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এর মাকে কোথাও দেখতে পাই না, বা এর আত্মীয়বর্গ কাউকে কোথাও পাই না। তাই সঙ্গে সঙ্গে সন্তানটিকে আমি নিয়ে এলাম। আচ্ছা বেশ বেশ, ভালো করেছিস। ঠাকুর, এই সন্তানটিকে তুমি মানুষ করবে। তোমার তো কোনো সন্তান নেই। এই সন্তানকে যদি তুমি মানুষ করো, তবে বড় হলে তোমাকে পিতা বলে ডাকবে, ব্রাহ্মণীকে মা বলে ডাকবে। ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণী দুইজনে মায়ায় পড়ে গেলেন বাবা। সন্তানটিকে নিয়ে নিলেন। নিয়ে কি করলেন? সন্তানটিকে মানুষ করছে বাবা। একদিন যায়, দুদিন যায়, 5 দিন যায়, দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। 6 মাস যখন হয়েছে বাবা, প্রতিবেশীগণ সবাই আসছে। প্রতিবেশীগণ এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ব্রাহ্মণ ঠাকুর, তোমার সন্তান হয়েছে, সন্তানের নামকরণ করবে না? তোমার সন্তান হয়েছে, সন্তানের অন্নপ্রাশন করবে না? ব্রাহ্মণ ঠাকুর বুকটা ভরে গেল। এ তো আমারই সন্তান। ও তো ঠিক কথা বলেছে, আমার সন্তান, আমার সন্তানের অন্নপ্রাশন করতে হবে, আমার সন্তানের নামকরণ করতে হবে। ছুটতে ছুটতে চলে গেলেন আচার্যদেবের বাড়ি। আচার্যদেবকে গিয়ে বললেন, এক্ষুনি আমার সন্তানের নামকরণ করুন। আচার্যদেব সন্তানটিকে কোলে নিয়ে তার নামকরণ করলেন। নাম রাখলেন, আজ হইতে তোমার সন্তানের নাম হইল গোপাল সিংহ। সন্তানের নাম রাখলেন গোপাল সিংহ। এবার দিনে দিনে সন্তান বাবা বাড়ে। সন্তানের অন্নপ্রাশন করলেন, বৈষ্ণবদিকে নেমন্তন্ন করলেন, নেমন্তন্ন করে বৈষ্ণবদের প্রসাদ সন্তানের বদনে তুলে দিলেন বাবা। দেখতে দেখতে ছেলেটা বড় হয়। ব্রাহ্মণদের বাড়িতে বাবা অনেকগুলো গাভী ছিল।
এবার একদিন সন্তানের শখ হয়েছে কি বাবা, গাভীগুলো বনে চড়াতে যাবে। তাই কি করলে, পিতা মাতাকে বলছে বাবা আমার মনে বড় শখ হয়েছে, আমি গাভী বৎস চড়াতে যাব। বলছে বেশ, গাভী বৎস চড়াতে যাবে, তাই যাও, কিন্তু দেরি করবে না। এই বলে কি করলেন, গাভী বৎস নিয়ে চড়াতে যাচ্ছে। আর বাবা সমস্ত গাভী দুপুর থেকে চলে এলো, দুপুর বেলা, কিন্তু সন্তান এলো না। মায়ের মনে বড্ড কষ্ট হচ্ছে, সন্তান এখনো কেন বাড়ি এলো না বাবা। আর ওদিকে কি হচ্ছে বাবা, গোপাল সিংহ আমার কি করছেন, বনমধ্য সবাইকে নিয়ে হরি নামে মেতে আছে। জানি তাই একটি বিশেষ ঘোষণা, ভক্তবৃন্দের চরণে বিনীত নিবেদন, গৃহস্থর পক্ষ থেকে আপনারা প্রসাদ না খেয়ে পেয়ে বাড়ি যাবেন। সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। জয় নিতাই। তো বাবা জয় নিতাই, বাবা কি করলেন, সবাইকে নিয়ে মারছে, ব্যাঘ্র সিংহ সবাইকে নিয়ে হরিনামে মারছে। কে না, গোপাল সবাইকে নিয়ে হরিনামে মারছে। আর এদিকে বাবা বাবা চিন্তা করছে, আর ওদিকে গোপাল সিংহ নাচছে। কেমন করে, ওগো ব্যাঘ্র নাচে সিংহ নাচে হাতে তালি দিয়া, ওগো ব্যাঘ্র নাচে সিংহ নাচে হাতে তালি দিয়া, নাগ নাগিনী নাচে ফোনা বিস্তার কইরা, আর নাগ নাগিনী নাচে ফোনা বিস্তার কইরা, তারা আনন্দেতে নাচিছে, তারা আনন্দেতে নাচিছে, ব্যাঘ্র আর সিংহ নিয়ে আনন্দেতে নাচিছে। ওই হরি 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 বলে, হরি 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 বলে, ওই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ওই ভক্তজন সঙ্গে করে, ওই ভক্তজন সঙ্গে করে, নিতাই গৌর হরি হরি বলে। বাবা ব্যাঘ্র সিংহকে নিয়ে আনন্দে মিতে গোপাল সিংহ আমার নৃত্য করছে। আর ওদিকে আমার কি হয়েছে বাবা, গোপাল সিংহের পিতা ব্রাহ্মণ ঠাকুর আমার দুঃখে দিন যাচ্ছে, নয়ন জলে বুক ভাসিয়ে ভাসিয়ে বলছে, ওরে গোবিন্দ রে, গোবিন্দ রে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, গোবিন্দ আমার, গোবিন্দ এখনো পর্যন্ত আমার সন্তান বাড়ি আসে নাই। নয়ন জলে বুক ভেসে যায় মা পিতা মাতা, বাবা নয়ন জলে বুক ভেসে যাচ্ছে পিতা মাতা, কেন এখনো পর্যন্ত আমার সন্তান বাড়ি আসে না। তাই কি করলেন মা, পিতা আমার দেখতে গিয়েছে, কেন সন্তান বাড়ি আসে না। আর যেই না দেখতে গিয়েছে, দেখতে গিয়ে চমকে উঠলেন, কি একটি বৃক্ষের তলায় আমার গোপাল সিংহ শুয়ে আছে, আর দুইটি নাগ ও নাগিনী ফোনা বিস্তার করে তাকে ছায়া আচ্ছাদন করছে। এহেন দৃশ্য দেখে গোপাল সিংহের পিতা ব্রাহ্মণ ঠাকুর চিৎকার করে উঠছে, আর গোবিন্দকে জানাচ্ছে, গোবিন্দ গোবিন্দ, আমার সন্তানকে সর্প দংশন করবে না তো, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো, তুমি কৃপা করে ওই সর্প দুখানিকে তুমি সরিয়ে দাও। গোপাল সিংহের পিতা বুঝতে পারে না, ভগবান নিজে তার ভক্তকে ছায়া আচ্ছাদন করছে। তো বাবা যেই গোবিন্দকে ডেকেছে, সঙ্গে সঙ্গে নাগ ও নাগিনী দুটো চলে গেল। গোপাল সিংহ পিতার ডাক শুনে পিতার কাছে এসে বলছে, পিতা পিতা
আমাকে তুমি ডাকছিলে পিতা? হ্যাঁ রে খোকা, ওগো পিতা হ্যাঁ রে খোকা, তোর কোনো কষ্ট হয় না তো? কেন তুই বাড়ি ফিরলি না? কেন এইখানে তুই শুয়ে আছিস? কেন বা এখানে পড়ে আছিস? কেন তুই বাড়ি যাস না? পিতা, এই বনের মধ্যে কত ব্যাঘ্র, কত সিংহ, কত সর্প, সবাইকে নিয়ে আমি একটু হরিনামে মেতেছিলাম। তাই হরিনাম করতে করতে কখন যে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি আমার সে কথা মনে মনে। বেশ বাবা, বেশ, এবার তুই বাড়ি চল। গোপাল সিংহকে নিয়ে বাড়ি এলেন বাবা, আর বনের সমস্ত কথা তার মাতাকে বললেন। হ্যাঁ গো ব্রাহ্মণী, আজ হইতে আমাদের গোপালকে কোনো এঁঠো খাবার বস্তু তুলে দেবে না। তার কারণ এ কোনো সাধারণ ছেলে না, এ কোনো সাধারণ ঘরের না, এ নিশ্চয়ই ভগবান একে পাঠিয়েছে তার লীলা প্রকাশ করার জন্য। আজ হইতে তুমি কোনো এঁঠো খাবার একে দেবে। বেশ কিছুদিন কেটে গেল বাবা। এবার আষাঢ় মাসে বাঁকা নদীতে বান এসেছে। কোথায়? বিষ্ণুপুরে। আর বাঁকা নদীতে যে বান এসেছে বাবা, মদন মোহন সেই বাঁকা নদীতে বিরাজ করছেন। স্বপ্ন দেখালেন গোপাল সিংহকে। গোপাল সিংহ, গোপাল সিংহ, এসো তুমি। ওই বাঁকা নদীতে আমি বিরাজমান, তুমি আমাকে উদ্ধার করবে, এসো। গোপাল সিংহ আমার পরের দিন প্রাতঃকালে মাকে বলছে, মা, ও মা, ওই বাঁকা নদীতে আমার সমস্ত বন্ধুগণ জাল ফেলাতে যাবে। মা গো, একবার আমাকে বিদায় দেবে মা, একবার বিদায় দাও, আমি ওই বাঁকা নদীতে জাল ফেলাতে যাব। যেহেতু ব্রাহ্মণ ঘরের ছেলে বাবা, সহজে প্রথমে বিদায় দিল না, তারপরে অনেক আকুতি মিনতির পর সন্তানকে যেতে দিল। এবার সন্তান কি করছে দেখো মা, সমস্ত বন্ধুদিকে সঙ্গে নিয়ে করে করতালি দিয়ে নাম করতে করতে চলছে বাঁকা নদীতে জাল ফেলতে। তো মা গো, আমরাও একটু নাম করে নেব। অনেকক্ষণে ঝিমিয়ে গেছে বাবা, অনেক মায়ের আমার ঘুম চলে এসছে চোখে, একটু ঘুম ভাঙানোর ট্যাবলেটটা দিতে হবে, তাই না মা? ঘুম আসছে কি সবার? অনেক মায়ের ঘুম পেয়েছে, এটাকে ঘুম ভাঙিয়ে নেবে? যায়নি তাই যায়নি তাই বাবা, ঘুমটা ভাঙিয়ে দিই, তারপরে আবার লীলায় যাচ্ছি। তো মা গো কি করলে? আমার গোপাল সিংহ বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছে। আর কি করছি? বদনে নাম বলছি, হাতে তালি দিচ্ছে। আমরা সবাই মিলে দেব। জপে না হো না মেরে মালা, জপে না হো না মেরে মালা, হরি বাসুরি। হরে কৃষ্ণ नाओ ना मेरी माला, जो पे ना हो ना मेरी माला, गोरी बांसुरी। हरे कृष्ण 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 हरे हरे। সব চুপচাপ। কি ব্যাপারটা হলো? শরীর দুর্বল, প্রসাদ পাওয়া হয় না বলে শরীর দুর্বল লাগছে? কি গো মা, হাত আছে সবার? তা হাত থেকে তাহলে কি খুব কষ্ট হয়? হয় মা? হয় না? তা সবাই মিলে হবে, আপনাদেরও মঙ্গল, গৃহীরও মঙ্গল, তাই না? আর আপনাদের পরিবারেরও মঙ্গল। আচ্ছা দাদা ভাইদের দিকে বলবো, আপনাদের যদি হাত থাকে তবে একটু দয়া করে তালি দেবেন,
কারণ আপনারা যদি তালি দেন, যেনারা বসেছে ওনারাও কিন্তু তালি দেন। সবাই মিলে জোরসে একবার, जो पे ना हो ना मेरे माला, जो पे ना हो ना मेरे माला, होरी बासुरी। বাহ বাহ বাহ, সুন্দর হচ্ছে। না না হচ্ছে না, ঘন্ট কম পড়েছে মনে হচ্ছে। যেন টিকলি। আচ্ছা বাবু, ঘন্ট আছে তো বেশি করে? ঘন্ট আছে? ঘন্ট হয়নি, পটল আলু হয়েছে তো? পটল আলু হয়েছে, ওটা হলেই চলবে। দেখো পটল আলু আছে, লুচির ব্যবস্থাও আছে। সব দুর্বল, শুধু যেন টিকলি ভটকা ভটকা টক টক। অনেকটা কি রাত্রি হয়ে গেছে? অনেক রাত্রি হয় না তো? তাহলে বদনে কি হয়েছে? হাতে তালি দেবেন, বদনের নাম বলবেন, অসুবিধাটা কোথায়? সারাদিন গরুর মতো পরিশ্রম করছেন, সারাদিন বৌমার সঙ্গে ঝগড়া করছেন, ছেলে মেয়েদের সঙ্গে চিৎকার করছেন, গলাও ব্যথা হচ্ছে না, শরীরও দুর্বল হচ্ছে না, এনার্জি কারো নষ্ট হচ্ছে না। আর হরিবাসরে বসে দুটো হরি বল বলতে এনার্জি। হরে কৃষ্ণ আসছেই না। হবে এবার? এনার্জি এসেছে? एनर्जी टैबलेट पड़े बाबा अबे जोर से जो पे ना हो ना मेरे माला जो पे ना हो ना मेरे माला होली बासुरी দল লাগবে না কি শরীর দুর্বল নাকি যেন মুড়ি ভাজে যায়নি তাই। আচ্ছা এখানে মায়েরা আমার প্রমাণ করেই দিলেন যে সত্যি নারী শক্তির কাছে পুরুষ কিন্তু হেরে যায়। নারী শক্তির কাছে পুরুষ অতি নগণ্য প্রমাণ করে দিলেন মেয়েরা। কি গো দাদা ভাই একটু একটু লজ্জা করছে? করছে? যদি লজ্জা করে তবে একটু জোরসে মেয়েদের থেকে উপরে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এবার দাদা ভাইদের জন্য जो पे ना हो ना मेरे माला जो पे ना हो ना मेरे माला होली बासुरी দুটি বাহু তুলে বলো দুটি বাহু তুলে বলো হরি হরি বলো বদনে সবাই বলবে জপে নাও নামের মালা জপে নাও নামের মালা হরি বাসুরি হরি বলে জালে যে ফেলিল হরি বলে জালে যে ফেলিল শ্রী হরি বলে জালে যে ফেলিল হরি বলে জালে যে ফেলিল জালের মধ্যে কয়েকটি উঠিল জালের মধ্যে জালের মধ্যে কয়েকটি উঠিল ওই যাইরে লীলার বলে হরে ওই যাইরে লীলার বলে হরে ওই মুখে বলা হরি হরি যাইরে লীলার বলে হরে
মাগো গোপাল সিংহ কি করলেন, জালটা নিয়ে সেই বাঁকা নদীতে জাল ফেললো। আর যেই না জাল ফেলেছে, জাল একবার করে টানছে আর দেখছে একটা করে ইট। গোপাল সিংহ আমার আনন্দিত হইয়া ইটগুলিকে মাথায় তুলে বাড়িতে আসছে। আর এহেন সময় কি করেছে মা, গোপাল সিংহের মা ব্রাহ্মণী আমার চিৎকার করে বলছে, ওই গোপাল, আরে গোপাল, তোর মাছ কোথায়? মা, আমি তো মাছ পাই না। তবে কি নিয়ে এসেছি? জাল নিয়ে গেলি বাঁকা নদীতে মাছ ধরবার জন্য, তো মাছ না ধরে এনেছিস কি? মা গো, এই দেখো কতগুলো ইট পেয়েছি আমি। আরে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে ইট নিয়ে এসেছিস, জাল ওখানে ফেলে রাখ। গোপাল সিংহ ইটগুলোকে আমার উঠানের মধ্যে ফেলে রাখলেন। আর এমন সময় মাগো গোপাল সিংহের পিতা বাড়ি ফিরলেন। গোপাল সিংহের পিতা বাড়ি ফিরে দেখছে উঠানের মধ্যে ইট নয়, কতগুলি সোনার তাল পড়ে আছে। যেই না গোপাল সিংহ সোনার তাল সনমুখে দেখেছে, গোপাল সিংহকে চিৎকার করে ডাকছে, গোপাল, এই এমন ধারা সোনার ইট তুই কোথায় পেলি বাবা? তুই কোথা থেকে এত সোনার ইট জোগাড় করে আনলি? পিতা, আমি এই সোনার ইটগুলো জাল ফেলাতে গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। বাবা গো, তুমি দয়া করে এই সোনার ইটগুলো দিয়ে আমার ছোট্ট করে একটা মন্দির তৈরি করে দাও। বাবা তখন মনে মনে বুঝতে পারলো যে গোপাল সিংহ আমার ছেলে এ পরবর্তীকালে রাজা হবে। আবার পরের দিন জাল ফেলাতে গেল, আবার জাল ফেললো। জাল ফেলানোর পরে যখন জালকে গুটাচ্ছে, তার মধ্যে শঙ্খ পঞ্চ প্রদীপ ঘন্টা উঠে। পরের দিন আবার জাল ফেলাতে গেল। জাল ফেলাতে গিয়ে বাবা নদীর ধারে মনে মনে গোবিন্দকে স্মরণ করছে। গোবিন্দ, আমাকে তুমি স্বপ্ন চোখে দেখিয়েছো, এই নদীর বুকে তুমি আমার আরাধ্য দেবতা আছো। গোবিন্দ, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি ধরা দেবে না গোবিন্দ আমাকে? তুমি কি আসবে না আমার কাছে? মনের বাসনা নিয়ে বাবা জাল ফেলে, আর যেই না শিহরি শিহরি বলে জাল ফেলছে বাবা, জালটিকে কাছে নিয়েছে গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দকে জানিয়ে জালটা ফেলছে। আবার মুখে বলছে কি, ওগো শিহরি শিহরি বলে জালে যে ফেলিল, আরে শিহরি শিহরি বলে জালে যে ফেলিল, আরে শিহরি শিহরি বলে জালে যে ফেলিল, আরে শিহরি শিহরি বলে জালে যে ফেলিল, আর জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল, ওই জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল, আরে জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল, জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল, এই রে লীলার বালাই যায়, লীলার বালাই না, আর যাই রে লীলার বালাই যায়, লীলার বালাই নাই, এমন ভাগ্য দেখি নাই, যাই রে লীলার বালাই যায়, আমার ভাগ্য দেখি না রে, লীলার বালাই নাই, আমার ভাগ্য দেখি না রে, লীলার বালাই যায়, আমার ভাগ্য দেখি না রে, লীলার বালাই যায়, আমার ভাগ্য দেখি না রে, লীলার বালাই যায়, লীলার বালাই না। গোপাল সিংহ কি করলেন, মদন মোহনকে নিয়ে মাথায় করে নিয়ে এসে বিষ্ণুপুরে এলেন। বিষ্ণুপুরে এসে বাবা মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন, বিষ্ণুপুরেতে প্রতিষ্ঠা করলে। এবার কি হলো বাবা, গোপাল সিংহের পিতা গোপাল সিংহের বিবাহ দিলেন, গোপাল সিংহ রাজা হয়ে গেল বাবা।
রাজা হলে কি হবে? তার ভক্তি শ্রদ্ধা কিন্তু ভগবানের চরণ থেকে এক ফোঁটাও নড়ে না। ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সমস্ত কিন্তু তার বোঝায় আছে। একদিন হঠাৎ কি হয়েছে বাবা, বিদেশ থেকে বহিরাগত শত্রু আসছে কোথায়? বিষ্ণুপুর গ্রামে। আর একজন গোলন্দাজ এসে খবর দিলেন। কাকে খবর দিয়েছে? গোপাল সিংহকে। গোপাল, তোমার রাজসভায় বহিরাগত শত্রু প্রবেশ করেছে, তুমি তোমার সৈন্যবাহিনী তৈরি করো, বহিরাগত শত্রু এসেছে তোমার রাজ্যতে যুদ্ধ করার জন্য। গোপাল সিংহ বলছে, গোলন্দাজ, যার মদন মোহন সহায় আছে, ভাবনা তার কি? তার কি কোনো ভাবনা থাকে রে বাবা? যার বাড়িতে মদন মোহন বসে আছে, তার কি কোনোদিন ভাবনা থাকে? তাই কি করলো বাবা, গোপাল সিংহকে আর ভাবতে হলো না। মদন মোহন নিজে দুই বগলে 80 মণ ওজনে কামান, 80 মণ ওজনের কামান দুই বগলে নিয়ে সমস্ত শত্রুর দিকে নিধন করলেন। নিধন করার পরে বাবা, যখন গোপাল মদন মোহন আসছে খুব তৃষ্ণার্থ, আর একজন কি করছে, দইওয়ালা দই নেবে বলে পথ দিয়ে যাচ্ছে বাবা। ভগবান আমার ছদ্মবেশী সেই দইয়ালাকে বলছে, ও দইয়ালা, দইয়ালা, আমি প্রচুর তৃষ্ণার্থ, আমাকে দই দাও। দইয়ালা বলছে, পয়সা না হলে দই দেবো কেন? আগে পয়সা দাও, তারপরে দই দেব। তখন গোপাল সিংহ বলছে, ও দইয়ালা, আমি বিষ্ণুপুরে গোপাল সিংহ রাজার ছেলে, আমার কি পয়সার অভাব? তুমি আগে দই দাও, তারপরে তোমাকে পয়সা দেব। ছল করি ভগবান কি করলেন, ভক্তর কাছে দুহস্ত পাতিলেন, আর 16.5 মণ দই নিজ অঙ্গে খেলেন। 16.5 মণ দই গোপাল সিংহ আমার পান করলেন। এবার যখন 16.5 মণ দই খাওয়ার পরে আরো দই দাও বলছে, তখন দইয়ালা দইয়ের ভাঁড়ের দিকে দেখছে, দই নেই। আর দই নাই বলে সে যেই না নিচের দিকে দেখেছে, অমনি ভগবান আমার পায়ে। আরে ও বলো, দাঁড়াও দাঁড়াও, আমার দইয়ের পয়সা দিয়ে যাও। আর কি দাঁড়ায় গো বাবা, ছুটতে আমার ভগবান চলে গেল। আর এদিকে গোপাল সিংহ আমার পথ দিয়ে আসছিল, যেই না তাকে সেই দইয়ালা বলেছে, তোমার ছেলে দই খেয়েছে, পয়সা দাও। বলছে, কোন বনে দই খেয়েছে একবার দেখি। বনটা দেখিয়ে দিলেন, ওইখানে দই খেয়েছে। যেই না দেখেছে দইয়ালা ওখানে দই খেয়েছে, সেই মাটির হাঁড়িটা দেখছে, আর মাটির হাঁড়ি নেই, সেই মাটির হাঁড়িটা সোনার পাত্রে পরিণত। চিৎকার করে বলছে, গোবিন্দ, গোবিন্দ, আমাকে সোনা দিয়ে ভুলায় না গোবিন্দ, আমি সোনা চাই না। তুমি যদি বলতে তুমি আমার ঠাকুর, তবে তোমাকে আরো দই দিতাম, কোনোদিন আমি পয়সা চাইতাম না। কেন তুমি বললে না? তুমি আমার ঠাকুর বলে তুমি কেন বললে না? ওগো দয়াময়, কেশব বাড়ি থেকে মদন মোহন আমার স্বপ্ন যোগে বলছে, কেশব, তুমি যে অন্যায় করেছো কেশব, এ জন্মে তোমাকে আমি দেখা দেব না। আগত জন্মে তুমি হবে কলকাতার বাগবাজারে গোকুল মিত্রে, সেই জন্মে
আমি তোমাকে দর্শন দেব এবং এই দইয়ের দাম আমি আমার ক্রিয়া দ্বারা তোমার দাম মিটিয়ে দেব। কেশব ভারতী কয়েকদিন পর মারা গেল বাবা। এদিকে গোপাল সিংহ বহু টাকা দেনা করে ফেলেছে। দেনা মিটাবার জন্যে ভগবানকে বন্ধক দিয়ে এলেন গোকুল মিত্তির কাছে। হ্যাঁ গো বাবা, সুবুদ্ধি ছাড়িয়া গোপালের কুবুদ্ধি আইল। কেউ কোনোদিন নিজের দেবতাকে বন্ধক দিয়ে আসে বাবা? গোপাল সিংহ আমার দেলার জ্বালায় জর্জরিত হয়ে যখন রাতের ঘুম চলে গেল, তখন কি করলে? সেই গোপাল সিংহ নিজের আরাধ্য দেবতাকে বন্ধক দিয়ে মদন মোহনকে বন্ধক দিয়ে এলেন বাবা। আর সেই গোকুল মিত্রি যে কেশব ভারতী দইয়ালা ছিল, সেই গোকুল মিত্রির কাছে ছিল একটি মতনা নামে চাকর বাবা। বেশি টাইম নেব না বাবা, অনেকটি রাত্রি হয়ে গেছে, অল্পতে সেরে দিচ্ছি। সেখানে গিয়ে বাবা তার মতনা নামে একটি চাকর ছিল, নিত্য তাকে তামাক সেবা করে দিত, তামাক সেজে দিত গোকুল মিত্রকে। একদিন সে চাকর বাজারে গেছে, ভগবান নিজে কি করলেন? তামাক সেজে নিয়ে প্রভুর কাছে নিয়ে গেলেন। আর ব্রাহ্মণ ঠাকুর যখন বুঝতে পারলেন যে নিজ বাড়ির চাকর সেজে ভগবান তামাক সেজে নিয়ে গেছে, তখন কি করলেন? চিরতরে তামাক খাওয়া বন্ধ করলেন। এইভাবে গোকুল মিত্রি এক এক করে তার স্ত্রী এবং গোকুল মিত্রকে এবং তার সন্তান লক্ষ্মীপ্রিয়াকে এক এক করে সবাইকে উদ্ধার করলেন বাবা। এবার দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে গেছে বাবা, ভগবান আমার বন্ধকি হয়ে আছে। এদিকে গোপাল সিংহ মনে মনে ভাবছে আর ভগবানকে বন্ধক দিলে চলবে না, এবার আমার ভগবানকে আমার কাছে আনতে হবে। এই বলে কি করলেন? নিজের হারটিকে বিক্রয় করে, মূল্যবান হার বিক্রয় করে সেই টাকা নিয়ে আমার ভগবানকে ছাড়িয়ে আনলেন। অনেক কেস কাচারি অনেক কিছু করার পরে তবে আমার ভগবানকে আমার ছাড়িয়ে নিয়ে এলেন বাবা। যখন ভগবানকে ছাড়িয়ে নিয়ে এলেন বাবা, তখন গোকুল মিত্রি বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, ভগবান কি তোমার একা? ভগবান কি আমার নয়? ভগবান কি আমার নয়? আমি কি ভগবানকে পাবো না? আমি কি তবে ভগবানকে পাবো না? তুমি কি আমার ভগবানকে নিয়ে চলে যাও? বহু কেস করেছিল ভগবানকে রাখার জন্য বাবা, বহু কেস করেছিলেন, কিন্তু কেসে জিততে পারলেন না। ভগবান তার ভক্তকে জিতিয়ে দিলেন বাবা। তখন গোপাল সিংহ যখন নিয়ে যাবে, তার চরণে পড়ে গেছে। গোকুল মিত্রি বলছে, গোপাল, আমি কি তবে ভগবানকে পাবো না? আমার কি ভগবান তবে হবে না? মদন মোহন আমার বললে, মদন মোহন, গোকুল, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতি বছর অন্নকূট মহোৎসবে আমি তোমার বাড়িতে অবস্থান করব, এই আমি তোমাকে কথা দিলাম। গোকুল মিত্রকে কথা দিলেন কে? মদন মোহন ঠাকুর। এখনো পর্যন্ত বাবা কলকাতা অন্নকূট মহোৎসবে মদন মোহন ঠাকুর যান। আর এদিকে কি করলো? গোপাল সিংহ আমার মদন মোহনকে নিয়ে বিষ্ণুপুরে এলেন। আর তবে থেকেই বিষ্ণুপুরে রাস আর হোলি মহোৎসব আরম্ভ হলো। আজও পঞ্চম দোল, আজ হোলি, সেই রাস আর পঞ্চম দোল কোথায় আরম্ভ হলো? বিষ্ণুপুরে। মদন মোহনকে নিয়ে আবার সেখানে প্রতিষ্ঠা করলো। এবার কি হলো? ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল।
অগভক্ত আর ভগবানের মিলন হইল।